ঈদযাত্রায় পথে পথে এবার নেই চিরচেনা ভোগান্তি। মহাসড়কে যানবাহনের একটু চাপ আর কোথাও কোথাও যানজট থাকলেও স্বস্তির ঈদযাত্রায় খুশি ঘরমুখ মানুষ। নেই ট্রেনের শিডিউল বিপর্যয়, যথাসময়ে ছেড়ে যাচ্ছে ট্রেন। তবে টিকিট কালোবাজারি, ছাদে যাত্রী ওঠা এবং সড়ক পথে বাড়তি ভাড়ার অভিযোগ যেন পিছুই ছাড়ছে না। তবে সব কিছুকে ছাপিয়ে ঈদযাত্রায় স্বস্তি প্রকাশ করেছেন নারীর টানে ফেরা মানুষগুলো। ঈদযাত্রায় রেলের ছাদে করে জীবনের ঝুঁকি নিয়ে এভাবেই আপন নিরে ছুটছেন মানুষ। হাজারো তদারকি এবং সতর্কতা রেল কর্তৃপক্ষের, কিন্তু সব কিছুকে পেছনে ফেলে আপন গন্তব্যে ছুটে চলা। জীবনের চেয়েও পরিবারের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করাটাই যেন বড় বিষয়। একটু তো ঝুঁকি নিতে হবে যদি বাসায় যেয়ে ঈদ করতে হয়। না, এবার তো আসলে ভোগান্তির নাই, এরকম ভোগান্তির পরিমাণ কম। আর এ অবস্থার জন্য টিকিট সিন্ডিকেট এবং কালোবাজারে কি দুষছেন লোকাল যাত্রীরা। আমরা সাধারণ জনগণ, আমরা টিকিট চাই, আমরা টিকিট পাই না, কিন্তু ব্ল্যাকে পাওয়া যায়। দুইটা টিকিট 600 টাকা লাগবে, কিন্তু এটার টিকিট কিন্তু 50 টাকা। রেল কর্মকর্তারা বলছেন লোকবল কম থাকায় যাত্রী সেবায় কিছুটা হিমশিম খেতে হচ্ছে। আরএমবি সদস্য, জিআরবি সদস্য সার্বক্ষণিক ছাদ থেকে যাত্রী নামানোর প্রচেষ্টা করতেছে, কিন্তু এরপরে ঈদের সময় যাত্রীর যে ফ্লোটা থাকে সেই ফ্লোর ক্ষেত্রে আমাদের লোকবল হয়তো সবসময় কাজ কমপ্লিট করে উঠতে পারে না। রাজধানীর সড়কে ঘরমুখ মানুষের মিছিল দেখা গেল, বাড়তি চাপ ছিল না সড়ক পথেও। 12টা গাড়ি দেওয়া হয়েছে, কয়েকটা গাড়ি না গেলে আর টিকিট দেবে না। গাড়ি একটু লেট করে আসতেছে, রাস্তায় অনেক জ্যাম। তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে আগের মতোই, যদিও বরাবরের মতো তা অস্বীকার করছে বাস কর্তৃপক্ষ। এখানে বলতে 1400 টাকা করে এসি বাসের টিকিট, কিন্তু আগে যেটা যেতাম এটা 800 করে ছিল। আমাদের যে ভাড়া বিআরটিএ সরকার কর্তৃক যে ভাড়া, সে ভাড়াই নেওয়া হচ্ছে। তবে বাড়তি ভাড়ার অভিযোগে বাসের মালিককে জরিমানা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা।